জুলাইয়ের যুদ্ধের জন্য আমরা এখানে এসেছি, কিন্তু তার জন্য আমরা কিছু করব না। শুধু তাদের চিকিৎসা করলে হবে না, তাদেরকে রিপ্যাট্রিয়েটও করতে হবে। তাদের বাঁচার জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে। এদেরকে ভুলে গেলে চলবে না। মাননীয় স্পিকার, গতকালকে কিন্তু একটা হিস্ট্রি হয়ে গেছে বাংলাদেশে। আনফর্চুনেটলি আজকে কিন্তু অনেকেই এখানে বক্তব্য দিয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় অনেক মন্ত্রী মহোদয় বক্তব্য দিয়েছেন, মাননীয় এমপি মহোদয়ের বক্তব্য দিয়েছেন। কিন্তু বাংলাদেশের এত বড় একটা অর্জন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন, সেফটি সিকিউরিটিকে দেখে আপনি যত তাড়াতাড়ি পারেন এই রূপপুর আণবিক এই প্রকল্পটাকে তাড়াতাড়ি আপনারা ফুয়েল লোডিং শুরু করেন। বিকজ এখন কিন্তু ইলেকট্রিসিটি ইজ এ টাইম অফ দ্য নিড। আমরা কিন্তু গতকাল প্রায় 40 জন রাসায়ন এসেছিলেন, রোসাটম যে কোম্পানি তার ডিজি এসেছিলেন। আজকে আইএই এর ডাইরেক্টর জেনারেল উনি স্কাইপে কথা বলেছেন, আইএ থেকে ডিরেক্টর সাহেব এসেছিলেন। ওনাকে এটাকে এত হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছে। একটা এমন একটা ঘটনা ঘটে গেছে গতকালকে, সমস্ত টেলিভিশন বলে আজকে সমস্ত খবর কাগজগুলি বলেন আছে, অথচ আজকে 18 কোটি মানুষের এই জায়গাটায় একটা বারো কেউ বললেন না। এত বড় একটা অর্জন, সো স্যাড, সো স্যাড। সরকারের অর্জনকে আপনার রিকগনিশন করবেন না, তাহলে কি করে হবে বলেন? রিকগনিশন দিতে হবে ভাই। আজকে আরেকটা কথা বলতে হয়। আমি গত সপ্তাহে ব্যাংকক গিয়েছিলাম ইউএন স্কেপের একটা মিটিংয়ে, সেখানেও আমাদের অর্জন আছে। আমি একটা সেশনে, ওয়ান অফ দ্য সেশনস ওয়াজ চেয়ার্ড বাই মি। আবার সেখানে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা আউট অফ 32 ভোটস 29 ভোট পেয়েছিলাম, সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছি। এবং সেটা হলো আপনার দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সপোর্ট অ্যান্ড টেকনোলজি, এটার 8 জনের আমরা মেম্বার হয়েছি সেখানে। এটাও কিন্তু আমাদের একটা এক্সপোজার বিদেশে। এবং সেখানে গিয়ে আমি জানতে পেলাম যে আমাদের জুলাইয়ের যোদ্ধারা একটা হসপিটালে চিকিৎসাধীন আছে। আমি সেখানে গিয়েছিলাম, প্রায় 60 জন আমাদের জুলাই যোদ্ধারা ওখানে চিকিৎসাধীন আছেন। এবং সবাই আমার কথা শুনে, এবং ইট ওয়াজ সো নাইস অফ দি হসপিটাল যে একটা হল রুমে তারা সবাইকে জড়ো করেছিল। আমি 1.5 ঘন্টা ওনাদের সাথে কথা বলে এসেছি, ওনাদের চোখে পানি দেখেছি, তাদের কথা শুনেছি। আমরা জুলাই যোদ্ধাদের কথা বললে হবে না ভাই। সরি স্পিকার মহোদয়, আমি নতুন তো, ইট ওয়াজ ইমোশনাল টাস্ক। আজকে সেদিন এই জুলাই যোদ্ধারা তাদের আবেগ নিয়ে আমার সাথে কথা বলেছে। আমরা কিন্তু তাদেরকে ওভাবে লুক আফটার করছি না যেভাবে আমাদের লুক আফটার করা উচিত। শুধু সরকারের দিকে তাকালে হবে না, আমাদের ব্যক্তিগতভাবে এগিয়ে যেতে হবে। আমরা শুধু বলবো জুলাইয়ের যুদ্ধের জন্য আমরা এখানে এসেছি, কিন্তু তার জন্য আমরা কিছু করব না। শুধু তাদের চিকিৎসা করলে হবে না, তাদেরকে রিপ্যাট্রিয়েটও করতে হবে। তাদের বাঁচার জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে। এদেরকে ভুলে গেলে চলবে না, এদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমরা যতই কথা বলি, আমরা জুলাই যোদ্ধাদের যতই ব্যবহার করি না কেন, আল্লাহর হস্তে আপনারা দয়া করে এদেরকে যে কাজটা করা উচিত, তাদেরকে রিপ্যাট্রিয়েট করা উচিত, যে যে অবস্থা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা উচিত। এটা দয়া করে আপনার যার যার অবস্থান থেকে, সরকার তো থাকবেই, তারপরেও আমি বলবো যার যার অবস্থান থেকে দয়া করে এইসব ছেলেপেলেদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কারণ আমি দেখে এসেছি তাদের চোখের পানি। এখন অনেক যারা জুলাই যুদ্ধে রয়ে গেছে বাংলাদেশে, তাদের ভালো চিকিৎসা হচ্ছে না বলা হয়েছে। তারা অনেকেই কিন্তু এখন ব্যাংককে যেতে চায় এবং সে হসপিটালও নিতে চায়, কিন্তু কিছু প্রসেস আছে বলে অনেককে আমরা পাঠাতে পারছি না। আমাদের দিকে নজর দিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে বলবো দয়া করে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রতি সরকার এবং আমরা এখানে যারা আছি, যাদেরকে ব্যবহার করি, তাদের প্রতি নজর রাখার জন্যে